ন্যায় বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ গঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে গঠিত। দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংরক্ষণের সরকারের প্রধান চ্যালেঞ্জ। এই জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। 3-0 ভিত্তিতে মানব সভ্যতা তৈরি করার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। পরিবেশের দিক দিয়ে নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠার এই জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3-0 ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মধ্যে সমানভাবে বন্টন হবে। তিনি বলেন, বিদেশি অতিথিদের বলবো, আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন, বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে, যেভাবে আমাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখেছেন। নোবেল বিজয়ী এই উপদেষ্টা বলেন, কোনো অন্যায় দোষ না করেও এই দেশের মানুষ কঠোর শাস্তির মুখোমুখি হয়েছে। অনেক বড় শক্তির মুখোমুখি হওয়াতে আমরা অভ্যস্ত, কিন্তু আমরা এটাও জানি যে যখন আমরা ঐক্যবদ্ধ হই, যখন আমরা এক হয়ে কাজ করি, তখন আমাদের ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা আছে, যেমনটি আমরা 100 দিন আগে বাংলাদেশে করেছি। উল্লেখ্য, সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা বক্তব্য রাখেন। আজ থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী সম্মেলন চলবে 18 নভেম্বর পর্যন্ত। এবার থিম নির্ধারণ করা হয়েছে। এই ফ্র্যাকচার ওয়ার্ল্ড সম্মেলনের 77টি সেশনে গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিক সহ বিভিন্ন পেশার 8 শতাধিক ব্যক্তির অংশ নেবে।